জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো দাও, পেটের ক্ষুধা নিবারণ করতে হবে রে আল্লাহ। ও নবী, আপনি বলেছেন জাহান্নামের আওয়াজের কারণে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ নাকি রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ কুদরতে আওয়াজ দেওয়া মাত্র হাসরের ময়দানটা কেঁপে উঠবে। ও নবী, আপনি বয়ান করেছেন কেউ কারো পরিচয় দিবে না, শুধু কান্নার কান্না। ও ভোলার মুসলমানেরা, এখনো কি চিন্তা করবা না? এত বড় দামি ব্যক্তিও যদি এত কান্না করেন, এত সুন্দর আমল আর এলেম থাকার পরেও আপনার আমার কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? এখনো কি চোখে পানি আসবে না রে বাবা? ওই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবি রে যুবক? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না। আবু বকর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহর কুদরতি রাগান্বিত আওয়াজ। হাসরের ময়দানের অবস্থা এমন হবে যে নবীদের গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, সেদিন আপনার আমার কি উপায় হবে একটু চিন্তা করেন। দুনিয়ার মজা তো কম নেন নাই, দুনিয়ার আরাম তো কম করেন নাই, কবরের আরামের চিন্তা করছেননি। আমার মাওলার আদালত বড় কঠিন। চক্ষু দুইটা বন্ধ করে দেখেন, যদি যেদিন আপনি মরিয়া যাবেন, গায়ের জামা কাপড়গুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা কাপনে পেঁচাইয়া জানাজা পড়ায়া বাঁশ বাগানে নিয়ে যাবে, কেউ সঙ্গে যাবে না। ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবেন? কই আপনার ছেলে, কই আপনার মেয়ে, কই আপনার স্বামী? এখন আপনার ডানে বামে আপনের অভাব না।